গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? রিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। এখন বাজে 9টা আর আমি ঘুম থেকে উঠেছি। আমার বোন এখনও ঘুমাচ্ছে। এবারে আমি যাব স্নান করতে, তারপরে আপনাদের সাথে আসবো। এই দেখো, এখানে আমি আমার গোপাল সোনাকে আজকে নতুন আমার জামা কাপড় পরিয়ে দিয়েছি, স্নান করে রেডি হয়ে গিয়েছে। আর পূজাটাও ভালো করেই করে দিয়েছি। আজকে দিয়েছি প্রসাদে পিয়ারা আর পানি ফল। আর এই যে আমরা প্রদীপটা এরকম মাঝখানে এরকম করেই জ্বালাই। আর এই যে আমাদের মন্দির, এই মন্দিরটা এখনো রেনোভেশন হবে। রেনোভেশন করার পর আরো মন্দিরটা সুন্দর বেনে যাবে। আর এবারে আমরা যাব নাস্তা করতে। আমি আমার বোন নিচেই যাব আজকে। নিচে আজকেও মিস্ত্রি লেগেছে, পুরোটাই ঘরটা ধুলা ধুলা হয়ে আছে। কিন্তু যাই দেখি কি নাস্তা বানিয়েছে মা। নাস্তা খেয়ে আসার পরে আমরা উপরে। এইখানে আমি বাইরে এসলাম, বাইরে এসে দেখলাম কারণ আমাদের নেবার্সরা একটু কমপ্লেন করছে, কারণ পাথর কাটা হচ্ছে আর পুরো ঘর ধুলাধুলা হচ্ছে আর লোকেদের বাড়িও ধুলাধুলা হয়ে যাচ্ছে। মানে যখন পাথরটা কাটছে ধুলাটা সব ডান দিকে উড়ে যাচ্ছে, তো ওই জন্য প্রচুর ধুলাধুলা হয়ে যাচ্ছে। এখন আমি এনে নিচের রুমটা এসে ঢুকেছি আর পুরো রুমটাই গুঁড়ায় গুঁড়ায় ভর্তি। আর নিচে তো আজকে আসাই যাবে না, আপনারাও দেখুন। এই দেখুন পুরোটাই কিরকম ধুলায় ধুলায় ভর্তি, কারণ ঘষা হচ্ছে, দেয়ালগুলো টাইল লাগানো হবে বলে। আর পুরো রুমটাই ঘরটাই এরকম ধুলা হয়ে গিয়েছে নিচে। এই দেখো, আমরা আমাদের বাড়িতে কচ্ছপও আছে আমাদের বাড়িতে। এই দেখো মুভমেন্টও করছে কছুয়াটা। আর হাই কুহু, কেমন আছো তুমি? আর এইটা একটা কছুয়া আর আরেকটা কছুয়া ভিতরে আছে জলে। এটা কি কুহু? এটা নাম কি? এই দেখো কচ্ছপটা মুখ বের করছে নিজের শরীরের ভিতর থেকে আর রোদ খাচ্ছে। কচ্ছপটাও ভিটামিন ডি চাইছে শীতকালে, যেরকম মানুষের ভিটামিন ডি দরকার হয়। এই দেখো, আমরা হচ্ছে যেখান থেকে পপকর্ন কিনে এনেছিলাম সেখান থেকে আমার বোন এই যে এগুলো কিনে এনেছিল, যে পপকর্ন অর্ধেক ভাজা। এগুলো মানে প্রচুর কড়মড় করে খাওয়ার সময় আর খুব টেস্টি লাগে, ওই জন্যে ও এনেছে এইটা অর্ধেক প্যাকেট। কিন্তু আমি তো বেশি খেলে আমার দাঁতে ব্যথা হতে লেগে যায়, কারণ এত চিবাতে হয় আর আমি বেশি চিবাতে পারি না। কিন্তু ও কিরকম করে খাচ্ছে এখন শুধু। এখন আমরা ঘুমিয়ে পড়বো দুপুরবেলা। এখন মিস্ত্রিরা কাজ করছে, তারপরে বিকেলে উঠে দেখবো কতটা কাজ হয়েছে। তারপরে যদি মা চা বানিয়ে দেয় মিস্ত্রির দিকে বানিয়ে দেবে, নাহলে আমি বানিয়ে দেবো। এখনের জন্য আমরা শুয়ে এসে চা বানিয়েছিলাম, কারণ আজকে নিচে রান্নাঘরটা তো পুরোটাই মেসি হয়ে আছে। এই যে মিস্ত্রিদের জন্য চা বানিয়েছি। আর দেখো অন্ধকারও হয়েই গিয়েছে। আর এবারে এই যে আমার মাও নিচে দাঁড়িয়ে আছে, ভূতের মতন লাগছে আমার মাকে। আমি একটু মার্কেটে এসেছিলাম, এই যে আমার বোন। আর এখানে দেখো, এখানে চাউমিন বানানো হচ্ছে রোডের সাইডে, কিন্তু এখানে অনেক কিছুই দোকানদানি থাকে। এখানে দেখো, এখানে সব কিছু খুচরা বিক্রি হচ্ছে। আর এখানে আমাদের মেন মার্কেট, এটা আমরা যেখানে থাকি, কেমিস্ট, কেক দোকান সব কিছু আছে। এখানে দেখো, এখানে ফল বিক্রি হচ্ছে। এখানে এই যে এই আঙ্কেলটা, এদের কাছে ছোলা কুলচা দরকার বিক্রি হয়। এই যে সবজিওয়ালা, ওই যে এইটা স্যুপ বিক্রি হয় শীতকালে। আর এইটা আমাদের সব কিছু মার্কেট, যেখানে আমরা সব কিছু কেনাকাটি করি, মানে যেটা আমাদের বাড়ির সামনে দরকার হয়। এটা কেক দোকান, এটা কেমিস্ট, আবার কেমিস্ট। ওই যে জগদীশ সুইট, ওই আমরা সিঙ্গাড়া কিনতে আসি। এই দেখো, আমরা এখানে গোলগাপ্পা খাচ্ছি। এই যে আমার বোন, আমরা এখানে খাবো। এই আঙ্কেলটা আমার দিকে চেনে। আমিও প্লেট নিয়ে নিয়েছি, এবারে আমরা খাবো গোলগাপ্পা। তারপরে এখানে যেতে যেতে আমি হটডগ কিনেছি মিঠির জন্য, কারণ মিঠি বাড়িতে আছে, ওই জন্য মিঠির জন্য হটডগ কিনে নিয়ে যাচ্ছি। এই দেখো, আমরা এই হটডগটা এক্ষুনি কিনে এনেছিলাম। আর এই দেখো, এর আলুটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দুটো হটডগ এনেছি। এই যে মিঠি খাবে একটা বোনের সাথে, আর এই যে আমার বোন খাবে আমার সাথে। এই হটডগটা আমি খেতাম, আমি যখন স্কুলে ছিলাম তখন এই হটডগটা এত টেস্টি বিক্রি হতো। আমি প্রায় 10-12 বছর পর আমি আবার এই হটডগটা আজকে ট্রাই করব। এই যে আমি এই হটডগটা এখন ট্রাই করব প্রায় 12 বছর পর, দেখে টেস্টটা দেখি যে কিরকম, সেরকম কি না। সেরকম টেস্ট নয়, কিন্তু ঠিক আছে, চলে যাবে।
কিন্তু সত্যি সেই হটডগটা সেই হটডগটা কোথাও মনে করলে স্কুলের কথা মনে পড়ে, যে আমরা স্কুলে কত টেস্টি হটডগ বিক্রি হতো ক্যান্টিনে। এখন সেই স্কুলটাতে আমার বোন এখনো যায়, সেই স্কুলেই পড়ে, কিন্তু ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছে। তো কোভিডের টাইম থেকে ক্যান্টিনটা বন্ধ, যেন আর পাওয়া যায়নি। কিন্তু সত্যি আঙ্কেলের হটডগ এত টেস্টি। হ্যাঁ ইশিকা কি? আমি তোমার কে হই? বদ্দি ভাই। ইশিকা একটা পয়েম শোনাও তো, একটা পয়েম। তুমি আমাদের ভালো বেবি না, একটা পয়েম শুনিয়ে দাও। जली जल की नैनी है, जीवन उसका बर्निंग है, हाथ लगे लग जाओगी, बाहर निकाला मर जाओगी। क्लैपिंग क्लैपिंग ক্ল্যাপিং ক্ল্যাপিং ক্ল্যাপিং। আমাদের এইটা আমাদের প্যারি ছোট বনু একবারে খুবই সুন্দর পয়েম শুনিয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের দিকেও পয়েমটা কিরকম লাগলো। ও হিন্দি পয়েম শুনিয়েছে, কারণ ও এখানে তো হিন্দি আর ইংলিশটাই শেখে, তো ওই জন্য হিন্দি পয়েমটা শিখিয়েছে। বাংলা পয়েমও জানে, কিন্তু বেশি তো হিন্দি আর ইংলিশটাই পড়ে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমাদের কুহুর পয়েম কিরকম লেগেছে আপনাদের। এই দেখো এখানে চাটনির জন্য আলাদা করে প্যাকেজিং দেয়। আর এই দেখো এক একটা মোমোর সাইজ কত বড়, কুরকুরে মোমোস, এটা চিকেন আছে ভেতরে। এই যে দেখো চিকেনের ফিলিংটা কত টেস্টি।